হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার কৃষিলা ইউটিউব চ্যানেল। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটি অন করে রাখো যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই ওখানে চলে যায়। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই দুদিনে। সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। নতুন রিক্রুটমেন্ট বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যা ইতিমধ্যেই নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে। তো কি সেই রিক্রুটমেন্ট, চলো আমরা দেখে নেব এখনই। তো লক্ষ্য করো, আমি ডিটেলসে সব বলে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, কি যোগ্যতা আছে, সব আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বলা আছে অফিস অফ দ্য ACRWF হাইকোর্ট, ফুল ফর্ম হচ্ছে হাইকোর্ট লিগাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখান থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে, লিগাল রাইটস অ্যান্ড জাস্টিস ফর এভরিওয়ান। তো আমি বলে দিচ্ছি যে এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন আছে সেটা কি WBCMX 20250515 কবে প্রকাশিত হয়েছে? 15ই মে 2025। তো এই যে দেখো কাদেরকে নির্দেশ দিয়েছে, টু দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে BDO, টু দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স রয়েছে BDOর, তো তাদেরকে নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? সাবজেক্ট বিষয় কি? রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে কোন পোস্টের জন্য? পোস্ট নাম্বার 1 অফিস অ্যাসিস্ট্যান্ট, শর্ট ফর্ম ওয়ে, ভ্যাকান্সি হচ্ছে 68টা। ডেভেলপমেন্ট অফিসার, এখানে DO শর্ট ফর্ম, ভ্যাকান্সি 340টা, অনেক হিউজ পোস্ট। লিগাল অফিসার LO, ভ্যাকান্সি 204টা পোস্ট। অফিস গ্রুপ ডি স্টাফ, ভ্যাকান্সি 68টা পোস্ট। আর ল ক্লার্ক, ভ্যাকান্সি 544টা, মানে ক্লার্কে যারা করবে 544টা পোস্ট, গ্রুপ ডিতে 68টা। লিগাল অফিসার যেখানে রয়েছে সেখানে 204টা, ডেভেলপমেন্ট অফিসার 340টা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট 68টা পোস্ট রয়েছে। টোটাল কতগুলো পোস্ট? এই যে পোস্টগুলোকে যদি কাউন্ট করা হয়, একসঙ্গে যোগ করা হয়, তাহলে হবে 1224টা প্লাস পোস্ট। একটা হিউজ ভ্যাকান্সি। তো চলো কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি, সব দেখে নেবে। তো প্রথমত দেখো এখানে বলা আছে যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। আমি একবারই যাচ্ছি, যে প্রথমত পোস্টটা নিয়ে একটু আলোচনা করছি, কোথায় কতগুলো পোস্ট রয়েছে। দেখো আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখানে AO অ্যাসিস্ট্যান্ট অফিসার একটা পোস্ট, DO ডেভেলপমেন্ট অফিসার 5টা পোস্ট, LO লিগাল অফিসারে 3টা পোস্ট, GD গ্রুপ ডিতে একটা, ল ক্লার্কে 8টা। সেম ভাবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট দিয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট অফিসার, ডেভেলপমেন্ট অফিসার 5টা, লিগাল অফিসার 3টা, গ্রুপ ডি একটা, আর ক্লার্কে 8টা। দেখো ক্লার্কে সব জায়গায় 8টা করেই আছে। তারপরে দেখো বিষ্ণুপুর, এভাবে দেখে নেবে। তারপরে দেখো খাতড়া সাব ডিভিশন কোর্ট, সুরি, বোলপুর, রামপুরহাট। দেখো এই যে কোচবিহার, যারা কোচবিহারের বাসিন্দা, কোচবিহারে দিয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট অফিসার, 5টা দিয়েছে ডেভেলপমেন্ট অফিসার, আর লিগাল অফিসার দিয়েছে 3টা, গ্রুপ ডি দিয়েছে একটা, আর ল ক্লার্ক দিয়েছে 8টা। সেম দিনহাটাও দিয়েছে, দিনহাটা দিয়েছে একটা AO, আর DO দিয়েছে 5টা, লিগাল অফিসার 3টা, GD গ্রুপ ডি দিয়েছে একটা, আর ল ক্লার্ক দিয়েছে 8টা। তো এভাবে দেখো মাথাভাঙা দেওয়া আছে, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, হাওড়া, উলুবেড়িয়া, জলপাইগুড়ি, তারপর হচ্ছে মালবাজার, ধূপগুড়ি, মালদা, চাঁচল, মুর্শিদাবাদ, লালবাগ, কান্দি, জঙ্গিপুর, ডোমকল, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, বারাসাত সদর, ব্যারাকপুর, বসিরহাট। দেখো এইভাবে সব দিয়েছে, যার যেখানে যে যেখানকার বাসিন্দা সেখানে অবশ্যই দেখে নাও। এখানে দেখো দেওয়া আছে সব, এদিকে এদিকেও দেখো দেওয়া আছে, ওদিকে যখন শেষ হয়ে গেছে এদিকে দেওয়া আছে, বালুরঘাট, গঙ্গারামপুর, এভাবে দেখে নাও, সব আছে ক্লিয়ার। এই যে এগুলো লিস্টগুলো দেখে নাও, এইদিকে লিস্ট। তো যে যেখানকার বাসিন্দা ওই জায়গায় দেখে নাও কয়টা করে পোস্ট আছে, কোন পোস্টের জন্য। এই যে এগুলো হচ্ছে পোস্ট দেওয়া আছে সব। তো চলো এবার আমি একটু পোস্টিং এরিয়াটা কি হবে দেখো। তো দেখো পোস্টিং ডিটেলস কি বলছে, কোড ওয়াইজ ডিটেলস আর প্রোভাইডেড ইন অ্যানেক্সার নাম্বার 1। তো গ্রোস স্যালারি কি বলছে, গ্রোস স্যালারি পাবে 15,000 থেকে 25,000
পার মান্থ পাবে। বোঝা গেল? একাডেমিক কোয়ালিফিকেশন মানে যে পোস্টের জন্য 15,000 মিনিমাম, ম্যাক্সিমাম 25,000। বোঝা গেল? ক্লিয়ার? তো একাডেমিক কোয়ালিফিকেশন কি 10+2 লাগবে, মানে 12 পাস। এজ লিমিট 18 থেকে 40 হতে হবে। ছাড় পাবে কারা কারা? 5 বছর পাবে SC STরা এবং 3 বছর পাবে OBCরা। যাদের বয়স 40 পেরিয়ে গেছে, যদি SC ST হয়ে থাকে 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর। কিভাবে অ্যাপ্লাই করবে? হাউ টু অ্যাপ্লাই? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই উইথ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড CV টু দ্য ফলোয়িং ইমেল ID। মানে যারা ইন্টারেস্টেড থাকবে এই যে অ্যাপ্লাই করবে যারা, তারা কি করতে পারবে? তাদের যে অ্যাপ্লিকেশন, এখানে একটা ফর্ম আছে, দেখাচ্ছি একটু পরে, সেই ফর্মটা এবং সিভিগুলো যে ডকুমেন্ট থাকবে সেগুলোকে এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে ফর্মটা ফিল আপ করে। যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তারা যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারে। বোঝা গেল? কিংবা তারা ফোন করতে পারে 10টা থেকে 4টা পর্যন্ত, যে কোনো সময় অফিস আওয়ারে ফোন করতে পারে। লাস্ট ডেট কবে? দেখো লাস্ট ডেট দিয়েছে 10 জুলাই 2025। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন 10 তারিখের মধ্যে তোমরা করে দেবে সবাই। কিভাবে করবে? ওই ফর্মটা ফিল আপ করবে এবং CV জমা দেবে, দিয়ে এই যে ইমেলের মধ্যে পাঠাতে হবে। ক্লিয়ার? তো চলো ফর্মটা দেখিয়ে দিচ্ছি আমি, অসুবিধা নেই। এই যে ফর্মটা দেখো বের হয়ে গেছে, ফর্ম এইটা দিয়েছে। এই যে ফর্মে কিভাবে ফিল আপ করতে হয় তাও বলে দিচ্ছি একটু দেখো। এখানে অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে। ফটো দেওয়ার পরে কি করতে হবে? এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ফলোয়িং পোস্ট, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এইখানে সেই পোস্টের নামটা লিখে দেবে। একটা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট অফিসারে অ্যাপ্লাই করো তাহলে এও লিখে দেবে, অ্যাসিস্ট্যান্ট অফিসার লিখে দেবে। আর যদি তুমি বলো যে আমি DO ডেভেলপমেন্ট অফিসার করবো, তাহলে DO লিখবে, মানে ডেভেলপমেন্ট অফিসার লিখে DO লিখবে। লিগাল অফিসার হলে LO লিখবে। তো যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার এখানে সেই পোস্টটা লিখতে হবে। তারপর কি করতে হবে? নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নেম লিখবে, নাম লিখবে, বাবার নাম লিখবে, মায়ের নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে, আধার কার্ড নাম্বার লিখবে, প্যান কার্ড নাম্বার, দেখো প্যান কার্ড কিন্তু লাগবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবে। এই যে এখানে আবার পার্মানেন্ট অ্যাড্রেসে কি কি? ভিলেজ, পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, ব্লক, সাব ডিভিশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, স্টেট লিখতে হবে, পোস্টাল পিনকোড লিখতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ইমেল ID লিখতে হবে। লেখার পরে এবার এডুকেশন, যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে যার যা আছে 10, 12, যদি কারো MA থাকে বা গ্রাজুয়েশন থাকে, যদি কারো MA থাকে বা MSc থাকে, যার যতদূর এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটাই লিখবে। ক্লিয়ার? নেম অফ দ্য এক্সাম লিখবে, বোর্ড লিখবে বা ইউনিভার্সিটি, পাসিং ইয়ার লিখবে, টোটাল মার্কস লিখবে, পার্সেন্টেজ লিখবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, কোনো অসুবিধা নেই। সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে সিগনেচার করে দেবে অ্যাপ্লিক্যান্টের। তাহলে ওই যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করে বলে দিলাম একটু আগে। যারা ইন্টারেস্টেড থাকবে তারা অবশ্যই তাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে দেখালাম ফিল আপ করবে এবং CV সহ তারা এই ইমেলে পাঠিয়ে দেবে। বোঝা গেল? ক্লিয়ার? তো এটাই ছিল আজকের বিষয়বস্তু। তোমাদের যে অ্যাপ্লাইটা এখানে আছে, তো তোমরা অবশ্যই সবাই করে দেবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও। এরপরে কিভাবে তোমরা এই যে অ্যাপ্লাইটা করার পরে তোমার ইন্টারভিউ হবে না পরীক্ষা হবে, কি যাই হোক না কেন, আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে। তাই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, নাহলে কিন্তু আপডেট পাবে না। তো আমি আপডেট দিয়ে দেবো, সবাই আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পারে, যাতে অন্যরাও দেখে অ্যাপ্লাইটা করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? এটাই ছিল আজকের ভিডিও।